আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের প্লাস ইউআই থিমের মধ্যে একটা অটোমেটিক সেফ লিঙ্ক তৈরি করতে পারবেন। তো অটোমেটিক সেফ লিঙ্ক তৈরি করার মাধ্যমে কি হবে, আপনার কোনো ইউজার যদি একটা লিঙ্কে ঢুকে তাহলে ওই লিঙ্কটা রিডিরেক্ট হয়ে অন্য একটা পেজে যাবে এবং অন্য পেজ থেকে সে ওই লিঙ্কটা পাবে আর কি। তো এটার ডেমো আমি সবার শেষে দিয়ে দিব, তো ডেমোটাও দেখে নিতে পারবেন সবার শেষ থেকে। তো এর জন্য এটা প্লাস ইউআই থিমের মধ্যে করবো, আগে বলে নিই এটা হচ্ছে প্লাস ইউআই থিমের মধ্যে। তো এর জন্য আপনাকে কী করা লাগবে, প্রথমে আমাদের ওয়েবসাইটে চলে আসা লাগবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব। সেখান থেকে আমাদের যেই পোস্টটা আছে এই পোস্টের মধ্যে চলে আসতে হবে, ঠিক আছে। তো এটার মধ্যে অনেক কোড দিয়ে দিছি, এই কোডগুলো আমাদের অবশ্যই লাগবে এই সেফ লিঙ্ক তৈরি করার জন্য। তো এর জন্য আমরা প্রথমে কি করব, আমি একটু নিচে চলে আসি, ঠিক আছে। এখান থেকে হচ্ছে শুরু হয়েছে স্টেপ 1। তো এর জন্য আমরা আমাদের ব্লগারে চলে আসব এবং একটা নতুন একটা পেজ তৈরি করা লাগবে। এটা হচ্ছে একটা জেনারেটর পেজ, ঠিক আছে। তো আমি পেজে চলে আসলাম, নিউ পেজ, এবং এখানে আমি সেফ লিঙ্ক লিখে দিই, সেফ লিঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে একটা জেনারেটর পেজ তৈরি করব। তো এরপর এই প্রথম যেই কোডগুলো আছে এটা আমি কপি করে নিই, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এই পেজের মধ্যে আমি এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর পাবলিশে ক্লিক করে দিই। এখন যদি আমি এই পেজটা দেখি, এটা হচ্ছে আমাদের সেফ লিঙ্ক পেজ। কেউ যদি এখানে একটা লিঙ্ক কপি করে, মনে করেন আপনি এখানে লিঙ্কটা যদি দেই, এখানে লিঙ্কটা দেওয়ার পর যদি আমি এখানে প্রোটেক্ট লিঙ্কে দেই, তাহলে এখানে নতুন একটা লিঙ্ক আসবে, কিন্তু এটা এখন আসতেছে না কারণ আমাদের কাজ আরও এখনও বাকি। তো আমরা আবার আমাদের পোস্টে চলে আসি। তো আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে স্ক্রিপ্ট ইনস্টল করা লাগবে সেফ লিঙ্কের জন্য। তো এর জন্য আমরা থিমে চলে আসব, থিম থেকে এডিট HTML আসব। এডিট HTML আসার পর আমাদের প্রথম হচ্ছে বডি লিখে সার্চ করা লাগবে। তো আমি এটা বডি লিখে প্রথম সার্চ করে দিই, আর এটা হচ্ছে সবার লাস্টে থাকে, তো আপনারা একদম লাস্টেও স্ক্রল করে চলে যেতে পারবেন। তো এই যে এখানে বডিটা আমি পাইছি, এই বডির উপরে আমার কিছু কোড অ্যাড করা লাগবে। এই কোডগুলো আমি দিয়ে দিছি, এই কোড। তো এই কোডটা আমি কপি করে পেস্ট করে দিলাম। আরও একটা কোড আছে, ওইটাও পেস্ট করা লাগবে। দুইটা কোড আছে, দুইটা কোডই পেস্ট করা লাগবে। তো আমি এই যে আরেকটা কোড আছে, আরেকটা কোড আমি পেস্ট করে দিই। পেস্ট করে দিছি, পেস্ট করে দেওয়ার পর এটা সেভ করে দিই। একটা জিনিস মনে রাখবেন, এই স্ক্রিপ্টগুলো অ্যাড করার আগে অবশ্যই আপনার থিমের একটা ব্যাকআপ রেখে দিবেন, যেন ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তাহলে যেন আবার ব্যাকআপ রিস্টোর করতে পারেন। তো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে বিস্ক্রিন লিখে সার্চ করা এবং বিস্ক্রিনের উপরে নিচের কোডগুলো অ্যাড করা। তো আমি আবার বিস্ক্রিন লিখে সার্চ করতেছি, এই যে চলে আসছে 315 নম্বর লাইন, এবং এটার উপরে আমার এই কোডগুলো অ্যাড করা লাগবে। তো আমি এটা কপি করে নিই, কপি করে নিলাম, এবং এটার উপরে যেহেতু আমার অ্যাড করা লাগবে আমি এটা স্পেস দিয়ে দিই, এবং এটার উপরে আমি এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে হিউম্যান ভেরিফিকেশনের জন্য যে রোবট যে একটা আসে, আপনারা যদি দেখে থাকেন, এটার জন্য হচ্ছে এটা CSS। এটা হচ্ছে আরেকটা আছে, এটা হচ্ছে স্ক্রোল টু কন্টিনিউ, এটাও আমি কপি করে নিই। এটাও পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে সেভ। তো এরপর নেক্সট স্টেপ হচ্ছে আপনার এই যে এটা লিখে সার্চ করা লাগবে। এটা আমি লিখে দিয়েছি কোনটা লিখে সার্চ করা লাগবে, মেন ক্লাস যেটা। তো এটা লিখে আমি এখানে সার্চ করলাম। তো এই যেটা চলে আসছে 2218 নম্বর লাইনে। তো আমি যে 2218 নম্বর লাইনে চলে আসি, তাহলে এটার পরের স্টেপটা কি, এটার পরে আমাকে এই কোডগুলো পেস্ট করা লাগবে। তো আমি এটার পর আমার যে কোডগুলো আছে এটা আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর এটা সেভ করে দিয়েছি। তো এখন আমরা আবার নেক্সট স্টেপে চলে আসি। নেক্সট স্টেপ হচ্ছে এটা লিখে আমাকে সার্চ করা লাগবে। তো আমি এটা লিখে সার্চ করলাম, এই যেটা চলে আসছে 2854 নম্বর লাইনে। তো এটার মধ্যে আমার এই কোডগুলো অ্যাড করা লাগবে। তো আমি এই কোডটা অ্যাড করে দিই।
আচ্ছা, এটার আগে না পরে একটু দেখে নিই। এটার পরে, ঠিক আছে। তো এই যে এটার পর আমি এটা পেস্ট করে দিলাম, তারপর হচ্ছে সেভ করে দিই। কাজ মনে হয় প্রায় শেষ। এটা হচ্ছে লাস্ট স্টেপ। এই স্টেপের মধ্যে আমাদের ডাটা পোস্ট বডি লিখে সার্চ করা লাগবে। তো আমি সার্চ করলাম। তো অনেক থিমের মধ্যে দেখবেন এটা কিন্তু দুইবার আছে, ডাটা পোস্ট বডি জিনিসটা দুইবার থাকে। তো এটা আমারটার মধ্যে একবারই আছে। যেগুলোর মধ্যে দুইবার থাকবে এগুলোর মধ্যে 2 নম্বর যেটা আছে সেটার পরে বা আগে পেস্ট করবেন। তো এটা যেহেতু আমারটার মধ্যে একটাই আছে, তো আমার এই জিনিসটা হচ্ছে এর আগে পরে পেস্ট করা লাগবে। তো আমি এটার পরে পেস্ট করে দিতেছি ডাটা পোস্ট বডির পর। এলো পেস্ট এবং সেভ। আচ্ছা, আমাদের কাজ এখন শেষ। এখন যদি এটা সেভ হয়ে নিক, সেভ হয়ে গেছে। তো এই যে এখন যদি আমি আমাদের এই পেজে চলে আসি, এটা কিন্তু আগে কিন্তু এখানে কোনো লিঙ্ক আসছিল না, কিন্তু এইবার যদি আমি প্রোটেক্ট লিঙ্কে দেই, এটা রিফ্রেশ দিয়ে নিই। রিফ্রেশ দেওয়ার পর আমি মনে করুন একটা আপনার ডেমো হিসাবে দেখানোর জন্য মনে করুন আমি ইয়াতে যাব। আমি এই যে এই পোস্টটার লিঙ্কটা কপি করে নিই। তো মনে করুন যে আমি এটাকে সেফ লিঙ্ক বানাবো। তো এই ইন্টার লিঙ্ক হেয়ার, এটাতে আমরা লিঙ্ক দিব এবং ইন্টারে ক্লিক করলে বা প্রোটেক্ট লিঙ্কে ক্লিক করলে এই যে আমার নতুন একটা লিঙ্ক চলে আসছে। এখন এই লিঙ্কটা আপনারা কী করবেন, কপি করে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, বা এখান থেকে যদি আমি ভিউ দেই তাহলে আপনারা দেখবেন সেফ লিঙ্কটা কীরকমভাবে কাজ করে। প্রথম আমাকে হোম পেজে নিয়ে যাবে। হোম পেজে নিয়ে যাওয়ার পর এখানে ইউ আর নট রোবট, এটা একটা ভেরিফিকেশন আসবে। ভেরিফিকেশন আসার পর আমি যদি আই এম নট রোবটে ক্লিক করি তাহলে অন্য একটা পোস্টে নিয়ে আসবে এবং এখানে আমাকে 15 সেকেন্ড ওয়েট করা লাগবে। এবং যদি 15 সেকেন্ড ওয়েট করি অন্য একটা পোস্টের মধ্যে, আমি দেখাচ্ছি। এই 15 সেকেন্ড ওয়েট করার পর একটা নতুন একটা লিঙ্ক আসবে। এখানে গো টু লিঙ্কে যদি আমি ক্লিক করি তাহলে নিচে একটা লিঙ্ক আসবে এবং এই লিঙ্কে ক্লিক করলে আমি যে মূল যে লিঙ্কটা দিয়েছিলাম এই যে এই লিঙ্কে আমাকে নিয়ে আসবে। তো এইভাবে হচ্ছে আপনার সেফ লিঙ্ক কাজ করে এবং এর মাধ্যমে কি হবে, আপনার পোস্ট যেগুলো আছে আপনার ভিউ বাড়বে আর কি, আপনার ওয়েবসাইটের অন্যান্য পোস্টের এই ভিউগুলো বাড়বে। তো এভাবে আপনারা আপনাদের প্লাস ইউআই থিমের মধ্যে একটা সেফ লিঙ্ক এবং সেফ লিঙ্ক জেনারেটর পেজ তৈরি করতে পারবেন এবং আপনার ওয়েবসাইটের ট্রাফিক আরও বাড়াতে পারবেন। তো এই লিঙ্কের কোডগুলো আমি কমেন্টে এবং ডিসক্রিপশনে দিয়ে দিব। আশা করি কোনো সমস্যা হবে না। এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তা আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।